নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অলিজ রান্নাবাটি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ রইল। প্রথমে আমি আজকে বানাচ্ছি ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল। আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কিন্তু এটাকে লবণ হলুদ মাখিয়ে আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে 20 মিনিট রেখে দিয়েছি। আর এখান থেকে আমি 4 পিস আলাদা করে আজকে রেসিপিটা বানিয়েছি। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মাছগুলোকে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে আমি কেটে রাখা বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আমি 4 পিস মাছ করবো বলে সেই অনুযায়ী আলু বেগুন নিয়েছি। এবার আলুগুলোও ভাজা ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নিয়েছি। এবার মাছগুলোকে একটু সামান্য এপিট ওপিট করে ভেজে নিয়েছি। তোমরা সকলেই জানো ইলিশ মাছ ভাজে অত ভালো লাগে না, সামান্য একটু ভাজা জাস্ট। এরপর কড়াইয়ে তেল কমিয়ে আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, এর মধ্যে কোনো মশলাই ছিল না, একটু হলুদ গুঁড়ো 1 চামচ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ, সামান্য একটু চিনি, বা সেই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি। আর একটু হলুদ মনে হলো লাগবে আমার, সেই কারণে একটু দিয়ে দিলাম। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি জল আর আলু আর মাছটাকেও দিয়ে দিলাম। এবার 5 মিনিট আমি ফুটতে দিলাম। মাছটা ফুটে 5 মিনিট পর আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আরও 2 মিনিট ফুটতে দিলাম। তারপর দিয়ে দিলাম যে তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম, সেই মাছের তেলটা 2 মিনিট রেখে আরও আমার তৈরি হয়ে গেছে আলু বেগুনের ঝোল ইলিশ মাছের। বন্ধুরা, আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। এই রেসিপিটা তোমরা সকলেই জানো। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য।